শনিবার সন্ধ্যায় কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড করে দিয়েছিল খানাকুল থানার একাধিক এলাকা। আজ মঙ্গলবার 4 দিন অতিবাহিত হতে চলেছে। এলাকার বেশ কিছু এলাকায় এখন পর্যন্ত 11,000-এর তার ছিঁড়ে পড়ে আছে। দেখা দিয়েছে জলসংকট। গরমে হাঁসফাঁস করছে বাড়িতে এলাকার বৃদ্ধা থেকে শুরু করে শিশু। এখনও নির্দিষ্ট কোনো খবর নেই কবে ঠিক হবে। সাধারণ মানুষের ক্ষোভ বাড়ছে। কবে থেকে বলতে লাস্ট যে 3 থেকে 4 দিন আগে আনুষঙ্গিক যে ঝড়টা হলো, হঠাৎ করে সন্ধ্যেবেলা প্রবল ঝড় এলো। ঝড়ের কারণে সেই দিন থেকে যা গেছে আনুষঙ্গিক রাত্রির প্রায় 8:30-9টা থেকে এখনও পর্যন্ত কোনো ইলেকট্রিকের পরিষেবা নাই। বা স্থানীয়ভাবে যেগুলো মাঠে ইলেকট্রিকের পোস্টগুলো যেগুলো পড়ে গেছে বা ভেঙে গেছে, আজ সকাল পর্যন্ত তার কোনো তৎপরতা নেই যে ওইগুলোকে তুলে পুনরায় গ্রাহকদিকে পরিষেবা দিতে হবে, সেই দিকে কোনোরূপভাবে লক্ষ্য নজর নেই। অফিসে কমিউনিকেশন বা যোগাযোগ করলে মৌখিকভাবে যে আমাদের তো কাজ চলছে, চলার একটা সীমা বা গতি থাকে, সেই গতিধারা থেকে বর্তমান পরিস্থিতিতে আমাদের সকলের বাড়িতে ইলেকট্রিক একটা অত্যাবশ্যক প্রয়োজনীয় জিনিস হয়ে গেছে। মানুষের জীবনের সাথে ইলেকট্রিক জড়িয়ে গেছে। যেরকম ইলেকট্রিকের সমস্যার জন্যে কমিউনিকেশনের জন্য না পাওয়া যাচ্ছে টোটো, না পাওয়া যাচ্ছে পানীয় জল, এমনকি খুব পানীয় জলের সমস্যার মধ্যে পড়তে হচ্ছে সবাইকে। বাড়িতে ঠিকমতো না পানীয় জল পাওয়া যাচ্ছে। আর এইটা অতি দ্রুততার সাথে করা উচিত ছিল, কারণ বর্তমান প্রাকৃতিক দুর্যোগ আরও বড় বড় হচ্ছে। সেক্ষেত্রে সেরকমভাবে ইলেকট্রিক দপ্তর বা ইলেকট্রিক কর্তৃপক্ষর সেই জিনিসগুলো লক্ষ্য নজর রাখা উচিত ছিল। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন যে ইলেকট্রিক খুব ব্যয় সাপেক্ষ হয়ে উঠেছে প্রতিটা মানুষের ক্ষেত্রে। তো সেই ব্যয় সাপেক্ষর সাথে আমরা যে গ্রাহকরা সঠিক মতো পরিষেবা পাওয়া যাচ্ছে না। তাতে দেখুন আমরা ঠিক টাইমে ঠিক পেমেন্ট দেওয়ার পরেও হয়তো আমরা পরিষেবা পাচ্ছি না। ভারতবর্ষের মধ্যে ওয়েস্ট বেঙ্গলে ইলেকট্রিকের চার্জেবল বেশি। হ্যাঁ, তারপরেও এই ধরনের পরিষেবা 3 দিন 4 দিন থেকে ইলেকট্রিক নেই, কী বলবেন আপনি? কী বলবো বলতে দেখুন, বিষয়টা হচ্ছে ওটা তো ওনারা আমাদেরকে গ্রাহক হিসাবে যেহেতু রেখেছে এবং একটাই যে ইলেকট্রিক পরিষেবা দেওয়া হয়, সেই পরিষেবা তো ওনাদের দেওয়া উচিত বা ওনারা বাধ্য। আমি হেলানের বাসিন্দা, আমার নাম বাপি পাত্র। দাদা, গত 4 দিন থেকে ইলেকট্রিক নেই দেখছি। জায়গায় জায়গায় ক্ষোভ, রাস্তায় তার ছিঁড়ে পড়ে আছে। কী বলবেন আপনি? কী ব্যবস্থা, আপনি তো একটা দায়িত্বে আছেন, তো কী ব্যবস্থা গ্রহণ করেছেন? প্রথম দাদা বলি যে এইবারে যে ঝড়টা হয়েছে, গত 3 দিন ধরে যে ঝড়টা হলো, তাতে করে আমাদের খানাকুল সাপ্লাই LT 72টা পোল ভেঙেছে এবং একদম তার সমস্ত দিকে লণ্ডভণ্ড হয়ে গেছে। আমরা দিন রাত আমাদের ধরুন আমারই আছে 26খানা ছেলে, একটা গাড়ি হাইড্রার দিয়ে আমি পোল তুলছি। এখন পর্যন্ত প্রায় ধরে নিন 52টার মতন পোল উঠে গেছে আজকে, এবং তার যেখানে যা কাটাকুটি আছে কাজ চলছে, আজকালের মধ্যে হয়ে যাবে। আমি LT লাইন আজকের সন্ধ্যার মধ্যে আশা করছি হয়ে যাবে। আমি LT লাইন কাজ করি, কিন্তু কাল রাত্রিবেলা হঠাৎ করে একটা ঝড় হয়। সেই ঝড়ে আবার 33 মায়াপুর থেকে যে খানাকুল সাবস্টেশনে যে লাইন আছে 5টা পোল পড়ে গেছে। সেই কাজটা রাত্রি 12টার পর থেকে সকালবেলার মধ্যে লাইনটা কাজ করে লাইনটা M3 তখন বাজে 9টা 15-20 আবার চালু করে দেওয়া হয়েছে। তো আমরা খুব তাড়াতাড়ি এই লাইনটা চালু করে দেবো এবং রেস্টোর করবো। এখনও কাজ হচ্ছে, যেখানে যা বন্ধ আছে আমরা খুব তাড়াতাড়ি চালু করে দেবো। কতদূর ঠিক কাজ এগিয়েছে? শেষের দিকে আর ধরে নিন আর হচ্ছে ঘন্টা 3-4 মধ্যে টোটাল লাইন উঠে যাবে এরকম আশা করছি। কারণ 11 কেবি লাইনটা আমি তো দাদা করি না, সেই জন্যে আমাদের অন্য এক এজেন্সি কাজ করছে এবং ওর সাহেব ওনারাও চেষ্টা করছে আপ্রাণ লাইনটা তোলার জন্যে। কিন্তু হেলান দিকে ধরুন পালদিঘি, হেলান,
বড় দিঘি, এই দিকটা একটা তাজপুর ফিডার বলে একটা ফিডার আছে, মায়াপুর সাবস্টেশন থেকে লাইনটা আসছে, ও টোটাল লাইনটা অফ হয়ে আছে, কারণ ওখানে প্রচুর পোল ভেঙেছে, ওখানে অন্য এজেন্সি কাজ করছে, ওই দিকের বিষয়টা বলতে পারবো না, কারণ এই দিকে যা কাজ আমরা আশা করছি আজকে ঘন্টা 2-3 মধ্যে তুলে দিতে পারবো। খানাকুল লাইন আজকে পেয়ে যাবে? আজকে খানাকুল লাইন পেয়ে যাবে। হ্যাঁ, আমি গঙ্গা ইলেকট্রিকের প্রোভাইডার তরণী কুমার মান্না। ধন্যবাদ।